নমস্কার, আমি প্রীতিকণা। ডব্লিউবি ম্যাথ বাই প্রীতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন থেকে প্রতিনিয়ত আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত সমস্যার সমাধান করাব। আজ আমরা করব ক্লাস 6-এর নিজে করে 1.1। একটি নির্দিষ্ট নিয়ম মেনে এই নিজে করে 1.1-এর অঙ্কগুলি আমাদের করতে হয়। যে নিয়ম ধরে এই অঙ্কগুলি করতে হয়, আগে চলো আমরা সেই নিয়মটি একবার দেখে নিই। নিয়মটি হলো বদমাশ। BODMAS এই নিয়মকেই আমরা বদমাশ নিয়ম বলি। যেমন বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী, ও ফর অফ মানে এর বা একে আমরা গুণ হিসেবেও ধরি, ডি ফর ডিভিশন মানে ভাগ, এমতে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এতে এডিশন মানে যোগ, এসতে সাবট্রাকশন মানে বিয়োগ। অঙ্কগুলি করার সময় আমাদের প্রথমে বন্ধনীর কাজ, তারপর এর, ভাগ, গুণ, যোগ ও তারপর বিয়োগের কাজ করতে হবে। পরপর এই নিয়মগুলো আমাদের মেনে চলতে হবে। উপরে দেখো কিছু চিহ্ন আছে। এই চিহ্নটিকে বলা হয় রেখা বন্ধনী। তারপরে এই চিহ্নকে বলা হয় ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী। এই চিহ্নটিকে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী। এই চিহ্নটিকে বলা হয় তৃতীয় বন্ধনী। অঙ্ক করার সময় যদি আমাদের অঙ্কে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী থাকে, তাহলে আমাদের প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে, তারপর প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী ও তারপর তৃতীয় বন্ধনী। এবার আমি তোমাদের সামনে নিজে করে 1.1-এর প্রথম অঙ্কটি সলভ করাচ্ছি। প্রথম অঙ্কটি কি বলেছে? ফার্স্ট ব্র্যাকেট, তারপরে 30 বিয়োগ 24 বিয়োগ 6, তার উপরে দেখো 24 বিয়োগ 6-এর উপরে রেখা বন্ধনী রয়েছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর বিয়োগ 8। এবার তোমাদের সামনে আমি অঙ্কটি করছি, দেখে নাও। আমরা কি দেখলাম একটু আগে যে যখন এখানে প্রথম বন্ধনী এবং রেখা বন্ধনী দুটোই আছে, কিন্তু আমাদের প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হবে, তারপর প্রথম বন্ধনীর কাজ করে অঙ্কটি সলভ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট 30 বিয়োগ, তারপরে দেখো আমাদের এই রেখা বন্ধনীর মধ্যে আছে 24 বিয়োগ 6। প্রথমে আমাদের 24 থেকে 6কে বাদ দিতে হবে। আলাদা করে দেখে নিচ্ছি 24 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে। যে দেখো 4 থেকে যেহেতু 6 বড়, তাই আমরা এই 4টাকে 14 ধরবো। 14 থেকে 6 গেলে আমাদের কত থাকে? 8। আর এখানে 14-র 1 নিচে আসবে, 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে আমাদের 1। তাহলে কত পেলাম আমরা? 24 থেকে 6 বাদ দিলে 18। তাহলে এখানে লিখে নিচ্ছি, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে বিয়োগ, তারপর হচ্ছে 8। তারপরে দেখো 30 থেকে 18 বাদ দেব। 30 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? 30 থেকে 18 বাদ দিলে হচ্ছে আমাদের 10 থেকে 8 বাদ দিলে হচ্ছে 2। এখানে 10 ধরেছিলাম যেহেতু শূন্যকে, তাই এখানকার 1 এখানে এসে যোগ করব। 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। 3 থেকে 2 গেলে হচ্ছে আমাদের 1। তাহলে 30 থেকে 18 বাদ দিলে আমাদের কত হচ্ছে? 12। এখানে যেহেতু দুটো অঙ্ক একটা অঙ্কে পরিণত হয়েছে, তাই আর ফার্স্ট ব্র্যাকেটের কোনো দরকার নেই। তারপরে বিয়োগ 8। কত হলো আমাদের? 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে আমাদের এখন 4। এটা আমাদের প্রথম অঙ্ক হয়ে গেল। এরপরে করব 2 নম্বর অঙ্কটা। দেখো কি বলেছে? ফার্স্ট ব্র্যাকেট, তারপরে 40 ভাগ 5, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, গুণন 4। তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু আমরা
একে গুণ হিসেবে ধরে নেব। তারপরে দেখো 3 গুণন 8 বিয়োগ 3, তার উপরে রেখা বন্ধনী রয়েছে। তারপর দেখো যোগ 6 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। অঙ্কটি করছি দেখো। এখানে দেখো অঙ্কটিতে আমাদের প্রথম বন্ধনী, ভাগ, গুণন, তারপরে দেখো রেখা বন্ধনী, তারপরে যোগ, এগুলো রয়েছে। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? রেখা বন্ধনীর কাজ করতে হবে বদমাশ নিয়ম অনুযায়ী। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে লাইনটাতে আমরা যেহেতু এটা আলাদা প্রথম বন্ধনীতে আছে, তাহলে আমরা এটাকে আলাদাভাবে করে নিতে পারি। তাহলে দেখো 40কে 5 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে, আলাদা করে যদি দেখে নিই, দেখো 5 দিয়ে 40কে ভাগ করলে হচ্ছে আমাদের 5 8 40, তাহলে ভাগফল হচ্ছে আমাদের 8। তাহলে আমরা এখানে 8 লিখতে পারি। তারপরে দেখো গুণ 4 আছে, তারপরে প্রথম বন্ধনীর ভিতরে আগে রেখা বন্ধনী কাজ করে নেব। দেখো 3 গুণ 8 থেকে 3 গেলে হচ্ছে আমাদের 5, তারপরে দেখো যোগ 6। দেখো এখানে 8 আছে, 8টাকে এভাবেই রেখে দিব। তারপরে দেখো 4, এবার প্রথম বন্ধনীর কাজ আগে করে নিতে হবে। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে দেখো আমরা কি দেখেছিলাম, যে গুণ আর যোগ যদি থাকে তাহলে আমাদের প্রথমে গুণটাকে করে নিতে হবে। তাহলে 3 গুণন 5 কত হচ্ছে আমাদের, 3 5 15 যোগ 6। এরপরে দেখব 8 গুণন 4, তারপরে দেখো এখানে 15 যোগ 6 করলে কত হচ্ছে, 21 হচ্ছে। কিন্তু দেখো এখানে প্রথম ব্র্যাকেট আর 4-এর মাঝখানে কোনো চিহ্ন নেই, এটাকে আমরা অফ ধরে নিতে পারি। অফ মানে হচ্ছে আমাদের এর, আর 15 যোগ 6 করলে হচ্ছে আমাদের 21। এবার 8 গুণন 4 আর এরটাকে আমরা গুণ হিসেবে ধরে নিতে পারি। তাহলে দেখো এখানে আমরা করছি কি, 8 গুণন এটার সাথে এটাকে গুণ করে হচ্ছে 4 গুণন 21 করলে 4 একে 4, 4 দুগুণা 8। এবার 8 দিয়ে 84কে গুণ করলে কত হচ্ছে, আলাদা করে করে নিই। 84 গুণন 8, 4 এটা 32-এর 2, হাতে থাকলো 3, 8 8 64, 65 66 67। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 672। এবার আমরা দেখে নিই 3 নম্বরে কি বলেছে। 3 নম্বরে দেখো দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কর মধ্যে দেখো একটাতে 4-এর পরে কোনো চিহ্ন দেওয়া নেই, আরেকটাতে দেখো 4-এর পরে একটা গুণ চিহ্ন দেওয়া আছে। এই দুটো আলাদা আলাদা, এই শুধুমাত্র চিহ্নের জন্য আমাদের আলাদা আলাদা উত্তর আসবে। সেটা দেখো করে দেওয়া আছে, একটু দেখে নাও। 40 ভাগ 5 ভাগ 4, তারপরে দেখো কোনো চিহ্ন নেই, আর কোনো চিহ্ন না থাকলে আমরা সেটাতে এর বসাতে পারি। 5 বিয়োগ 3 করা আছে। তারপরে দেখো 40 ভাগ 5 মানে হচ্ছে ভাগফল হবে আমাদের 5 দিয়ে 5 8 40, 5 দিয়ে 40কে ভাগ করলে হচ্ছে আমাদের 8 ভাগফল। ভাগ 4 আছে, আর এরপরে কিছু চিহ্ন না থাকার জন্য আমরা এখানে এর লিখব। তারপরে দেখো 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 2, তাহলে সমান সমান পরের দেখো 8, তারপরে হচ্ছে দেখো ভাগ চিহ্ন আছে, তারপরে 4, আর ভাগ আর এর যখন থাকবে তখন আমরা বদমাশ রুলের মধ্যে দেখেছিলাম যে এর কাজটা আগে করতে হবে। তাহলে এর মানে হচ্ছে গুণ, তাহলে 4 গুণন 2 কত হচ্ছে, 4 দুগুণা 8 হচ্ছে। তাই দেখো 8 ভাগ 8 করলে সমান সমান হচ্ছে আমাদের 1। আবার এর পাশে দেখো 40 ভাগ 5 ভাগ 4, তারপরে দেখো গুণ চিহ্ন দেওয়া আছে, আর 5 বিয়োগ 3, তাহলে হচ্ছে আবার দেখো 40কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের ভাগফল 8 ভাগ 4, তারপরে দেখো গুণ 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, দেখো সমান সমান। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে বদমাশ রুলে কি ছিল, যে ভাগ আর গুণের মধ্যে কিন্তু আমাদের প্রথমে ভাগের কাজটা করে নিতে হবে। তাই আমরা 8 ভাগ 4-এর কাজটাকে আগে করে নেব। তার জন্য কি করেছে, 4 দুগুণা 8, 8কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের ভাগফল 2 হবে। তারপরে গুণ
তারপরে হচ্ছে 2, তাহলে 2 দুগুণা হচ্ছে 4। এই হচ্ছে আমাদের, দেখো চিহ্ন না থাকলে আর চিহ্ন থাকলে আমাদের কিন্তু অঙ্কগুলো কিন্তু আলাদা আলাদা মান পাবো। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটা, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট 25 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 4 যোগ 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে ভাগ 3, এবং তারপরে দেখো এখানে সেম জিনিস আছে কিন্তু কোনো ব্র্যাকেট বা বন্ধনী ব্যবহার করা হয়নি। তাহলে এখন করে দেখাচ্ছি কি করে করতে হয়। দেখো অঙ্কটিতে আমাদের কিন্তু দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী যেহেতু দুটোই আছে, আর আমরা নিয়ম অনুযায়ী কি জানি যে প্রথম বন্ধনীর কাজটুকু আগে করতে হবে। তাহলে দ্বিতীয় বন্ধনী 25 বিয়োগ 4 যোগ 9 করলে হচ্ছে আমাদের 13। তারপরে দেখো প্রথম বন্ধনী উঠে যাবে, তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী ক্লোজ ভাগ 3। এরপরে দেখো দ্বিতীয় বন্ধনী 25 থেকে 13 গেলে কত হয় আলাদাখানে দেখে নিই। 25 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে হচ্ছে দেখো 5 থেকে 3 গেলে হচ্ছে আমাদের 2, 2 থেকে 1 গেলে হচ্ছে আমাদের 1, তাহলে কত হচ্ছে এখানে 12। কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনীটা উঠে যাবে ভাগ 3। এবার দেখো 12কে 3 দিয়ে ভাগ করলে কি হচ্ছে আমাদের, 12কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 3 4 12, তাহলে ভাগফল আসলো আমাদের 4। এর পাশে দেখো কোনো বন্ধনী আমাদের ব্যবহার করা হয়নি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো এখানে বিয়োগ আছে, যোগ আছে, ভাগ আছে, আর আমাদের বদমাশ রুল মেনে চললে দেখি যে ভাগের অঙ্কটি আগে করতে হবে। তাহলে 25 বিয়োগ 4 যোগ, তাহলে 9কে 3 দিয়ে ভাগ করাটা আগে করতে হবে। তাহলে 9কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আমাদের 3 তিরিকা 9। তারপরে দেখো আমাদের কি আছে, বিয়োগ আছে আর যোগ আছে। তাহলে আমরা সেই নিয়ম অনুযায়ী কি জানি যে যোগের কাজটি আগে করতে হবে। তাহলে একসাথে করে নিচ্ছি 25 যোগ 3 বিয়োগ 4। দেখো 25-এর সাথে 3 যোগ করলে হচ্ছে আমাদের কত 28 বিয়োগ 4 সমান সমান হচ্ছে আমাদের উত্তর কত হবে। তাহলে 28 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 28 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমাদের 24। এই হচ্ছে আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটা দেখো ফার্স্ট ব্র্যাকেট 16 বিয়োগ 4 ফার্স্ট ব্র্যাকেট বন্ধ, ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ও তারপরে দেখো প্রথমটাতে একই রকম আছে কিন্তু কোনো ব্র্যাকেট ব্যবহার হয়নি। তারপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট 5 বিয়োগ 3। এরপর দেখি অঙ্কটা কি উত্তর আসে। দেখো প্রথম ব্র্যাকেট আগে করতে হবে, তাহলে 16 থেকে 4 বাদ দিলে আমাদের কত পাবো, 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে আমাদের 12। আর এখানে যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই তাহলে আমরা কি বলেছিলাম যে যখন কোনো চিহ্ন দেওয়া না থাকবে আবার এক পাশে ব্র্যাকেট দেওয়া থাকবে, এখানে যেহেতু উভয় পাশেই ব্র্যাকেট আছে তবু এখানে আমরা কি লিখব, এর 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের কত 2। আবার আমরা কি জানি এর বলতে কিন্তু আমরা বুঝি, তাহলে দেখো 12 গুণন 2, তাহলে 2 দুগুণা 4 আবার 2 একে 2। এপাশে দেখো অঙ্কটা করতে গেলে 16 বিয়োগ 4, এখানে কি হবে কিছু চিহ্ন নেই তাই আমরা লিখব এর 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 2। এরপরে দেখো 16 বিয়োগ 4, এর বলতে আমরা কি বুঝি গুণ 2। আর আমরা এখন করব গুণ আর বিয়োগ যদি থাকে তাহলে আমাদের সর্বপ্রথমে গুণের কাজটি করতে হয়, তারপরে বিয়োগের কাজটি করব। তাহলে 16 বিয়োগ 4 দুগুণা কত হচ্ছে 8, আর 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে আমাদের 8। এরপর দেখো 6 নম্বর অঙ্কটা কি আছে, 10 বিয়োগ 3 বিয়োগ 5 ও 20 ভাগ 5 ভাগ 2।
কত হবে সলভ করে দেখছি। দেখো এখানে দুটোই বিয়োগ চিহ্ন আছে, তাই আমরা প্রথমে 10 থেকে 3কে বাদ দিব। কত হচ্ছে? 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে আমাদের 7, তারপরে বিয়োগ 5, তাহলে 7 থেকে 5 বাদ দিলে আমাদের কত হচ্ছে? 2। আর এদিকে কি আছে? 20 ভাগ 5 ভাগ 2 আছে, তাহলে প্রথমে আমরা 20 ভাগ 5 করে নেব। তাহলে 20 ভাগ 5 করে নিলে কত হচ্ছে? দেখো 5 দিয়ে 20কে ভাগ করলে কত হচ্ছে? 4 5 20। তাহলে ভাগফল কত হলো আমাদের? 4 ভাগ 2 সমান সমান, আবার 2 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 2 দুগুণা 4। এই হচ্ছে আমাদের নিজে করি 1.1-এর সব অঙ্কগুলো হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা করব কষে দেখি 1.1-এর অঙ্কগুলি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।